আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়মিতভাবে এসএসসি 2026-এর প্রথম পত্র ইংরেজি এর দুটি ভিডিও দিয়েছি। আজ আমি আহ, আলোচনা করব প্রথম প্যাসেজের 3 নম্বর প্রশ্ন নিয়ে, শূন্যস্থান পূরণ নিয়ে। তোমরা জানো, প্রথম প্রশ্নে যেটা এসেছিল ঢাকা বোর্ডে, সেটা হলো হিউম্যানস ক্যান নিদার সেন্স সানস অরবিট অর, এটা নিয়ে এসেছিল তোমাদের ইউনিট 2 অ্যাক্টিভিটি 3 লেসন 3.a, এখান থেকে এসেছিল। এটা খুবই একটা নাম করা একটা প্যাসেজ। এই প্যাসেজটা আসলে ঢাকা বোর্ড দিয়েছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। টেক্সটে যে ইনফরমেশন দেয়া আছে তার উপর নির্ভর করে প্রত্যেকটা গ্যাপ পূরণ করো সুইটেবল ওয়ার্ড দিয়ে, যথোপযুক্ত শব্দ দিয়ে। তাহলে মিনিংটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু শূন্যস্থান পূরণ করা কোনো অসম্ভব কিছু নয়। আর প্যাসেজটা তো তোমার নিশ্চয়ই পড়া আছে। প্যাসেজটা পড়া থাকলেই তোমরা কিন্তু করতে পারবে। আচ্ছা, গেল। এখানে বলা আছে চেঞ্জিং দ্য সানস রেডিয়েশন অ্যান্ড দ্য আর্থ অরবিট ইজ এ ড্যাশ ফর মেন। এইটুকু কথার মানে হলো চেঞ্জিং দ্য সানস রেডিয়েশন, সূর্যের যে কিরণ, সূর্যের যে বিকিরণ, এটাকে পরিবর্তন করা, অ্যান্ড দ্য আর্থ অরবিট, পৃথিবী যে ঘূর্ণায়মান হচ্ছে, পৃথিবী যে ঘুরছে, আবর্তন হচ্ছে, সেটা চেঞ্জ করা, পরিবর্তন করা, ইজ এ ড্যাশ ফর মেন, মানুষের জন্য কি? এখানে ন্যাচারালি হবে ইম্পসিবল, অসম্ভব। তাহলে এতে হবে ইম্পসিবল ফর মেন, মানুষের জন্য অসম্ভব। বাট দে ক্যান অনলি ইনফ্লুয়েন্স, কিন্তু কেবল তারা কি করতে পারে? ইনফ্লুয়েন্স করতে পারে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব বিস্তার করতে পারে দ্য বি ড্যাশ বাই ইনক্রিজিং গ্রিন হাউস গ্যাসেস। আচ্ছা, এখানে তারা ইনফ্লুয়েন্স করতে পারে কোনটাকে? গোটা প্যাসেজ মিলে যে কথাটা বলা হয়েছে, অ্যাটমসফিয়ার কথাটা কিন্তু এসছে, তোমরা খেয়াল করবে। তাহলে দে ক্যান অনলি ইনফ্লুয়েন্স, তারা প্রভাব বিস্তার করতে পারে দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে কি? বায়ুমণ্ডল, যেটা আমাদের যে শূন্যের মধ্যে আমরা আছি, সে বায়ুপূর্ণ যে, এটাকে অ্যাটমসফিয়ার বলা হয়। এই বাই দ্য অ্যাটমসফিয়ার, তাহলে বিতে হবে অ্যাটমসফিয়ার বাই ইনক্রিজিং গ্রিন হাউস গ্যাসেস। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করে আমরা অ্যাটমসফিয়ারকে বা এই বায়ুমণ্ডলকে প্রভাবিত করতে পারি। আচ্ছা, দ্য মেইন কজ অফ সি ড্যাশ carbon dioxide level is the burning of fossil fuels such as coal, oil and natural gas। বাক্যটা এখানে শেষ করছে। তাহলে কি হবে? দ্য মেইন কজ, মূল কারণ, অফ সি ড্যাশে কি হবে? কার্বন ডাই অক্সাইড লেভেল, কার্বন ডাই অক্সাইড লেভেল বৃদ্ধি পাচ্ছে। তাহলে অফ ইনক্রিজিং হবে, অফ থাকলে তোমাদের ভার্ব সবসময় আইএনজি হয়। তাহলে দ্য মেইন কজ অফ ইনক্রিজিং, তাহলে সিতে হবে ইনক্রিজিং কার্বন ডাই অক্সাইড লেভেল, কার্বন ডাই অক্সাইডের যে লেভেল, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েল যে বার্ন করছি আমরা, জীবাশ্ম জ্বালানি, তেল, পেট্রোল, অকটেন ইত্যাদি, কয়লা, সাচ অ্যাজ কোল, যেমন কি বলছে? কয়লা বলছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক যে গ্যাস ব্যবহার করছি সেটাও। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হলো দিজ ফসিল ফুয়েলস আর ডি ড্যাশ ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, প্রডিউসিং ইলেকট্রিসিটি। তাহলে দিজ ফসিল ফুয়েলস, এই ফসিল ফুয়েলগুলোই
ব্যবহার করা হয়, আর ইউজড হবে। দিস ফসিল ফুয়েলস আর ইউজড, দিতে হবে তাহলে ইউজড ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, শিল্পে যে উৎপাদন হয় সেটার জন্য ব্যবহার করা হয়। ফর, তারপরে আছে প্রডিউসিং ইলেকট্রিসিটি, প্রডিউসিং ইলেকট্রিসিটি, তাহলে বিদ্যুৎ উৎপাদনের জন্য। আচ্ছা, তারপরে কি, হিটিং আওয়ার হাউজেস, আমাদের বাড়িঘরকে গরম করে রাখার জন্য। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইতে কি হবে, ড্যাশ কার্স, তাহলে কি গাড়ি চালানোর জন্য, রানিং কার্স। তাহলে দেখো তোমাদের প্রত্যেকটা ইয়াতেই ইতে রানিং হবে, রানিং কার্স। দেখো এখানে ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, তারপর দেখো ভার্বগুলোতে দিয়েছে প্রত্যেকটাতে আইএনজি। প্রডিউসিং ইলেকট্রিসিটি, প্রডিউসিং ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করার জন্য। হিটিং আওয়ার হাউজেস, আমাদের বাড়িঘর উষ্ণ রাখার জন্য। অ্যান্ড অ্যাবাভ অল, তাহলে ইতে কি হবে, রানিং কার্স, রানিং, রান মানে চালানো, পরিচালনা করা, রানিং হবে, রানিং কার্স। তাহলে আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। আমি এরপরে দ্বিতীয় আলোচনায় দ্বিতীয় যে প্যাসেজ আছে তা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। খোদা হাফেজ।